আচ্ছা, আজ আমরা ভারত আর বাংলাদেশের মধ্যে যে সংযোগ প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। মানে বিশেষ করে একটা করিডোর নিয়ে বেশ কিছু অন্যরকম মতামত উঠে এসছে দেখলাম। হ্যাঁ, আমাদের কাছে যে তথ্যগুলো এসছে মনে হচ্ছে যেন কোনো আলোচনা বা হয়তো ভিডিওর অংশ বিশেষ। আর ভাষাটা বেশ তীক্ষ্ণ, তাই না? যেমন একটা কথা খুব জোর দিয়ে বলা হচ্ছে, মানবিক করিডোর না, এটা ভারতের সামরিক করিডোর। এই ধরনের শক্তিশালী কথাই কিন্তু আলোচনার কেন্দ্রে। ঠিক, আমারও এখানে একটা খটকা লাগছে। এই যে সামরিক করিডোর, এর মতো কথা বলা হচ্ছে, সূত্রগুলো কি এটাকে একদম আক্ষরিক অর্থে ব্যবহার করছে, নাকি এটা আসলে মানে ভূ রাজনৈতিক উদ্বেগ বোঝানোর একটা উপায়? সূত্রগুলো যেভাবে বলছে তাতে মনে হয় তারা বিষয়টাকে শুধু সাধারণ অর্থনৈতিক বা মানবিক সাহায্য হিসাবে দেখতে চাইছে না। তাদের সন্দেহ এর পেছনে ভারতের অন্য কোনো কৌশলগত উদ্দেশ্য আছে। আসলে এর প্রেক্ষাপট বুঝতে গেলে ওই মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্টের কথাটা দেখতে হবে। হ্যাঁ, মাল্টিমোডাল ট্রানজিট মানে শুধু রাস্তা নয়, হয়তো জলপথ, রেলপথ, এরকম নানা পথ ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্বের 7 সিস্টার্স রাজ্যগুলো যোগাযোগ বাড়ানো, আর সেটা বাংলাদেশের মধ্যে দিয়ে। আচ্ছা, মানে একটা সমন্বিত ব্যবস্থা আর কি। কিন্তু এই যে উন্নয়নের কথা হচ্ছে, এর পাশাপাশি মানবিক দিক নিয়েও তো বেশ চিন্তা দেখা যাচ্ছে সূত্রগুলোতে। ওই যে ডেভেলপমেন্ট ইনডিউসড ডিসপ্লেসমেন্টের কথা বলছেন। ঠিক ধরেছেন, মানে উন্নয়নের জন্য মানুষকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া, এই প্রসঙ্গটা এসছে। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নামও উল্লেখ করা হয়েছে, যারা সাধারণত মানবাধিকার নিয়েই কাজ করে। আর এখানেই ব্যাপারটা আরও একটু গভীর হচ্ছে। সূত্রগুলোতে হিউম্যান ট্র্যাজেডি মানে মানবিক বিপর্যয়, আবার একই সাথে হিউম্যান ইঞ্জিনিয়ারিংয়ের মতো শব্দও দেখছি। এই হিউম্যান ইঞ্জিনিয়ারিং কথাটা কিন্তু বেশ ভাবার মতো। হিউম্যান ইঞ্জিনিয়ারিং, এটা দিয়ে ঠিক কি বোঝাতে চাইছে? মনে হচ্ছে যেন একটা আশঙ্কা আছে যে মানুষের জীবনযাত্রা বা বসতি হয়তো ইচ্ছাকৃতভাবে মানে পরিকল্পিতভাবে বদলে ফেলার একটা চেষ্টা হতে পারে। উন্নয়নের একটা দাম তো থাকেই, তাই না? সূত্রগুলো মনে হচ্ছে সেই দামটা নিয়েই প্রশ্ন তুলছে। বুঝলাম। আচ্ছা, আরেকটা দিকও তো আছে, ভূ রাজনীতি। সূত্রগুলোতে সরাসরি চীনের নাম এসেছে। তার মানে কি দাঁড়ায়? এ সংযোগ প্রকল্পকে শুধু ভারত বাংলাদেশের ব্যাপার হিসেবে না দেখে আরও বড় কোনো আঞ্চলিক খেলার অংশ হিসেবে দেখা হচ্ছে? সম্ভবত সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে। মানে এটা কি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক বা স্থানীয় উন্নয়নের চশমা দিয়ে দেখলে হয়তো পুরো ছবিটা পাওয়া যাবে না। ভারত আর চীনের মধ্যে যে একটা বড় কৌশলগত প্রতিযোগিতা চলছে, হ্যাঁ, সেটা তো আছেই। এই প্রকল্পের গুরুত্বটা সেই প্রেক্ষাপটে অন্যরকম হয়ে যায়। দেখুন, বড় পরিকাঠামো প্রকল্প, বিশেষ করে যেগুলো সীমান্ত পার করে যায়, সেগুলো তো প্রায় এই ধরনের ভূ রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়ায়। ঠিক, আর এর সাথে বাংলাদেশের ভেতরের রাজনীতির কথাও যেন একটু উঠে আসছে। যেমন নির্বাচন এর উল্লেখ দেখলাম। তার মানে কি এই প্রকল্পটা দেশের ভেতরেও একটা রাজনৈতিক ইস্যু? হতেই পারে। আন্তর্জাতিক বা কৌশলগত দিকগুলোর পাশাপাশি দেশের ভেতরের রাজনীতিতে এর কী প্রভাব পড়ছে বা এটা নিয়ে জনমত কেমন, সেদিকটাও হয়তো সূত্রগুলো বোঝাতে চাইছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতেই হবে। কি বলুন তো? এই তথ্যগুলো কিন্তু পুরোটা নয়, খণ্ডিত। কিছু জায়গায় আবার ফরেন স্পিচ লেখা, মানে হয়তো অন্য ভাষার অংশ ছিল। ভাষাটাও বেশ চাঁচাছোলা, যেমন ওই মানবিক করিডোর না। তাই আমরা যখন এই দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরছি তখন একদম নিরপেক্ষ থাকার চেষ্টা করছি। যা পেয়েছি তার ভিত্তিতেই কথা বলছি। পুরোটা বুঝতে হয়তো আরও তথ্য লাগবে। একদম ঠিক। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে? একদিকে অর্থনৈতিক উন্নয়ন, ভালো যোগাযোগ ব্যবস্থার সম্ভাবনা, হ্যাঁ, সংযোগ বাড়বে, বাণিজ্য বাড়বে। আর অন্যদিকে এটাকে কৌশলগত বা সামরিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কা আর সাধারণ মানুষের ওপর তার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ। সূত্রগুলো মূলত এই দুটো বিপরীত টানাপোড়েনই দেখাচ্ছে। ঠিক তাই। আর এখানেই আসলে ভাবার জায়গাটা তৈরি হয়। মানে এই যে বড় বড় পরিকাঠামো প্রকল্প হয়, তখন অর্থনৈতিক লাভ ক্ষতির হিসাব, ভূ রাজনৈতিক চাল আর স্থানীয় মানুষের জীবন, এই সব কিছুর মধ্যে ভারসাম্য রাখাটা কি সম্ভব? বিশেষ করে যখন জায়গাটা এমনিতেই কৌশলগতভাবে খুব সংবেদনশীল। কঠিন প্রশ্ন। রাষ্ট্রগুলো কি আসলেই ভারসাম্য রাখতে পারে, নাকি শেষ পর্যন্ত জাতীয় স্বার্থ বা কৌশলগত চিন্তায় বেশি গুরুত্ব পায়?
এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমাদের শ্রোতারাও এটা নিয়ে ভাবতে পারেন।